কোরআনটা খুলে দেখুন, পড়ে দেখুন। আরে এক ব্যক্তি মারা গেল, এটা তাসকিরাতুল আউলিয়ার মধ্যে ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এক ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে যখন কবরে নামানো হলো, কবরে চারজন মিলেও দেখতেছে কবরে তাকে নামাতে পারছে না। জানাজা হলো, জানাজা হওয়ার পরেও অনেক চেষ্টা করছে, নামাতে পারছে না। এরপরে আরো চারজন আসলো, এভাবে প্রায় 15-20 জন 30 জন চেষ্টা করছে, ওই লাশকে কবরে নামাতে পারছে না। এত ভার হয়ে আছে, এত ওজন। যখন এত ভার হয়ে আছে, ওই সবাই ওই এলাকার মানুষের চিন্তা করলো কি হয়েছে। ইমাম সাহেবকে ডাক দিল, ব্যাপার কি? এখন ইমাম সাহেব বলতেছে নিশ্চয়ই লোকটা কোনো এমন কোনো কাজ করতো যে কাজটা তাকে আটকে রাখছে দুনিয়াতে। তখন তার সহধর্মিনী স্ত্রী ওয়াইফকে জিজ্ঞেস করলেন, সেই ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, এই মা, তোমার স্বামী, তোমার হাজবেন্ড দুনিয়াতে থাকতে কি এমন করতো? বলে আমার হাজবেন্ড তো জাহেল মানুষ ছিল, ইলিটারেট, মূর্খ ছিল, এত কিছু করতো না। সে তো ঠিকমতো কোরআনও পড়তে জানতো না। তবে রাতের বেলা দেখতাম যখন সবাই ঘুমিয়ে পড়তো, সে উঠতো, উঠে চেরাগ জ্বালিয়ে কোরআন শরীফটা খুলতো। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফটা খুলে পড়তে পারতো না, শুধু কোরআনের মধ্যে আঙ্গুল বুলাতো। এতটুকু এলেম নাই, মূর্খ। সে কোরআনও পড়তে জানে না, শুধু আঙ্গুল বুলাতো কোরআনের হরফের উপর। অঝরে চোখের পানি ছেড়ে বলতো, এটা আমার মালিকের জুবান, এটা আমার মালিকের বাণী। শুধু চোখের পানি ছেড়ে শুধু কাঁদতো আর আঙ্গুল বুলিয়ে যেত। এভাবে আঙ্গুল বুলাতো, একটা পর্যায়ে অনেক পৃষ্ঠা এভাবে আঙ্গুল বুলিয়ে তারপর রাতের বেলা ঘুমাতে যেত। সুবহানাল্লাহ। এই আমল তাকে আটকে দিল। গভীর খেয়াল করুন, যখন সেই ব্যক্তি এভাবে এই কোরআন তেলাওয়াত করতে পারতো না, শুধু আঙ্গুল বুলাতো আর চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলতো, যদি আমি কোরআনটা পড়তে পারতাম তাহলে ইসলামের খাদেম হইতে পারতাম। সময় মতো পড়াশোনা ঠিক মতো করি নাই, অভাবের কারণে বা শয়তানের ওয়াসওয়াসার কারণে কোরআনটা শিখতে পারি নাই, হাদিসে মুবারাকাগুলি পড়তে পারি নাই। কিন্তু কি হয়েছে, কোরআন তো আমার কাছে আছে, আমি আঙ্গুল বুলাই। তিনি আঙ্গুল ওই হরফের উপর দিয়ে কোরআন তেলাওয়াত না করতে পেরেও ওই হরফের উপর আঙ্গুলগুলি বুলাতেন এবং চোখের পানি ছেড়ে অঝরে কাঁদতেন। কান্নাকাটির কারণে এখন সেই ইমাম সাহেব বলছে, এই বান্দারা শুনো, কোরআন কোরআন তাকে আটকে রেখেছে। ওই যে কোরআনটা সে পড়তো, সে কোরআনটা তার সিনার মধ্যে রাখো। যে কোরআনটা সে আঙ্গুল বুলিয়ে বুলিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতো, ওই কোরআনটা যখন তার সিনার মধ্যে রাখা হলো, এখন তার দেহটা এতক্ষণ 500-600 মন ছিল, তার দেহটা 2-1 কেজি হয়ে গেছে। সাথে সাথে তার লাশটা কোরআন সহ যখন কবরের মধ্যে রাখা হলো, বলেন তো কোরআন নিয়ে কবরে গিয়েছে, কবরটা কি জাহান্নাম হয়েছে না বেহেশতের বাগান হয়েছে? এই ব্যবস্থাটা করে দিয়েছেন কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনার অল্প অল্প আমলগুলি হলো আপনার বরকত। আপনি গুনাহ থেকে কতক্ষণ বেঁচে থাকতে পারেন, এটাই রহমত। গুনাহ থেকে যদি বান্দা বেঁচে থাকতে পারেন, তাহলে বুঝবেন হেদায়েতের নজরটা, আল্লাহ যে হেদায়েতের মালিক, ওই নজরটা আপনার উপর আছে। আমরা এখন যে অবস্থা, একজন আরেকজনকে জাহান্নামী, অমুক জাহান্নামী, অমুক জাহান্নামী, আমরাই বেহেশতি। ওয়ারেন্টি কি, গ্যারান্টি কি? কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। নেক আমল নেই, ইমান যতটুকু আছে ওটার উপর তো আমলও করি না। ইমান মজবুত আছে কিনা সেটাও জানি না। আমরা কিভাবে আরেকজনকে, আরেকটা ভাই বা বোনকে কেন জাহান্নামী বলছি? তার মানে কি আমি জান্নাতি? যদি জান্নাতি হয়ে থাকেন বান্দা, তাহলে দেখি ঘরে যান, মিরর আছে, আয়না আছে, আয়নার মধ্যে নিজের চোখে চোখ রেখেন। এখন ঘুষ খাওয়ায় তো আপনার পক্ষে বলতে পারবেন যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের থেকে পবিত্র, ঠিক কিনা? কিন্তু নিজের মনকে, অন্তরকে ঘুষ খাওয়াইতে পারবেন? সে তো জানে আপনি কি, আপনি কতটুকু ভালো, অন্তর তো জানে। আয়নার মধ্যে চোখ রেখে বলেন তো আমি আল্লাহর ওলি, আমি জান্নাতি, বলতে পারবেন বান্দা? পারবো না। তাহলে কিসের এত অহংকার, কিসের এত মারামারি, কাটাকাটি, বাহাদুরি, কিসের এত? দেশটাকে আমরা তামাশা বানিয়ে ফেললাম। আজকে মুসলমান জাতিকে পুরো পৃথিবীর মধ্যে উগ্র একটা জাতি হিসাবে পরিচিত করছি। শান্তির ধর্ম। আগে মুসলমান যে রাস্তা দিয়ে হেঁটে যেত, ইহুদি কাফেররা যদি কোনো খারাপ কাজে লিপ্ত থাকতো, তারা ওই খারাপ কাজ থেকে ফিরে আসতো যে এই মুসলমান এই পথ দিয়ে হেঁটে যাবে। সুবহানাল্লাহ। ওই ধারণা, ওই থিঙ্ক কোথায় গেল বান্দা? এখন মুসলমান রাস্তা দিয়ে হেঁটে যায়, আমাদেরকে আরো উল্টা, এ মোল্লা সাহেব, এটা সেটা। আপনারা তো দেশের বাইরে যান না, যারা যান তারা জানবেন। ইউরোপ কান্ট্রির মধ্যে যেসব ভাই বাবারা চাকরি বাকরি করেন, তারা জানে যে মুসলমানদেরকে কি হেওয়াপনায় মধ্যে, বা মুসলমানকে কি নিকৃষ্ট একটা জাতি হিসাবে পৃথিবীর বুকে উপস্থাপন করা হয়। একটা
একটাই কারণ, সেটা হলো আমরা উগ্র জাতি হয়ে গিয়েছি। একপন্থীরা আমরা ইসলামটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছি, শুধু মারামারি কাটাকাটি ছাড়া কিছু বুঝিই না। ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন।